গুড মর্নিং স্টুডেন্টস। আমরা রাজ্য সরকারের আসন্ন পরীক্ষাগুলোর জন্য চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের প্রস্তুতি শুরু করেছি। ইতিমধ্যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আমরা করে ফেলেছি। তো আজকে আমরা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক করব। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কে কী বলেছে না, একটি খালি ড্রাম দুটি নল দিয়ে যথাক্রমে 40 মিনিট ও 50 মিনিটে তেল পূর্ণ করা যায়। তো নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে ড্রামটির 9/10 পূর্ণ হবে। বেশ, তো আমরা ধরে নিতে পারি একটা ড্রাম হচ্ছে একটা নল হচ্ছে এ, একটা নল হচ্ছে বি। তাহলে এ নল 40 মিনিটে ড্রামটা পূর্ণ করে আর বি নল 50 মিনিটে ড্রামটা পূর্ণ করে। ঠিক, তো এখানেও আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের মতো এলসিএম বার করব। কত হবে না 200। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 5 আর বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 4। আচ্ছা, এই যে এলসিএম বার করলাম আমরা, এটা ওখানে ছিল টোটাল ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে। এখানে কী হবে? এখানে হচ্ছে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, অথবা এখানে যেমন বলা আছে ড্রাম, তাহলে ড্রাম। ঠিক আছে, আর এটা হচ্ছে এফিসিয়েন্সি, কত মিনিটে বা কত ঘন্টায় ভরতে পারে। তো এবার আমরা কি জানি না, আমরা জানি হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু টাইম সমান হচ্ছে ক্যাপাসিটি। ঠিক, এখান থেকে দুটো জিনিস বেরিয়ে আসে। কোন কোন দুটো জিনিস বেরোয় না, এখান থেকে আমরা বলতে পারি এফিসিয়েন্সি সমান ক্যাপাসিটি বাই টাইম, আর টাইম সমান ক্যাপাসিটি বাই এফিসিয়েন্সি। ঠিক আছে, তো এখানে আমাদের কি চেয়েছে না, এখানের মধ্যে আমাদের টাইম জানতে চেয়েছে। তাহলে টাইম কত হবে? টাইম সমান এখানের মধ্যে ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি 200, আর এফিসিয়েন্সি দুটো নলই যেহেতু খোলা আছে, তাহলে দুজনের এফিসিয়েন্সি ধরবো আমরা 5 + 4 সমান 200/9। কিন্তু এই যে এই সময়টা পেলাম, এটা হচ্ছে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করার সময়, কিন্তু আমাদের কি বলেছে না 9/10। ঠিক আছে, তাহলে ইন্টু আমরা 9/10 করে দেবো, কেটে গেল 20। তাহলে কতক্ষণে হয়ে যাবে আমাদের? 20 মিনিটে ব্যাপারটা হয়ে যাবে। তাহলে অপশান নম্বর সি এখানে কারেক্ট হয়ে যাবে। চলো এবার পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমাদেরকে কি বলছে? পরের অঙ্কে আমাদেরকে বলছে যে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং 30 মিনিটে অন্য একটি নল দিয়ে খালি করা যায়। তাহলে দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে। বেশ, ঠিক আছে, এখানে ধরে নিচ্ছি এ নল দিয়ে এটা পূর্ণ হয় আর বি নল দিয়ে এটা খালি হয়। তো যেটা খালি হয় সেটাকে আমরা মাইনাস ধরবো। ঠিক, তাহলে এফিসিয়েন্সিটাও মাইনাসে আসবে। এলসিএম 60, এটা 3 হবে, এটা -2 হবে। ঠিক আছে, তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত হবে? 3 - 2 = 1। তাহলে সময় কত লাগবে? 60/1, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে অপশান নাম্বার এ এখানে কারেক্ট হয়ে যাবে। এবার আসা যাক পরের অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলছে না, একটি খালি ড্রাম এ ও বি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কিছুক্ষণ পর এ নল বন্ধ করে দেওয়া হলো। যদি ড্রামটি 9 মিনিটে পূর্ণ হয় তবে ড্রামটি পূর্ণ হবার কতক্ষণ আগে এ নল বন্ধ করা হয়েছিল? বেশ, ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে যা করি তাই করব। এ দিয়ে 10 মিনিট, বি দিয়ে 15 মিনিট, এটা 30 ধরে নেব। তাহলে এটা হবে 3, এটা হবে হচ্ছে 2। ঠিক, এবারে আমরা একটা টাইম লাইন কল্পনা করি। এই টাইম লাইনে নিশ্চয়ই এক্স হচ্ছে সেই সময় যখন গিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বাকি এক্সের পরের সময় কি হয়েছে না, শুধু বি কাজ করেছে, আর এক্সের আগের সময় কি করেছে? এ আর বি একসাথে কাজ করেছে। ঠিক আছে, তো আমাদের জানতে চেয়েছে যে যদি 9 মিনিটে, মানে এই পুরো সময়টা হচ্ছে গিয়ে 9 মিনিট। ঠিক,
তাহলে যদি 9 মিনিটে ড্রামটা পূর্ণ হয় তাহলে ড্রামটি পূর্ণ হবার কতক্ষণ আগে এ নল বন্ধ করা হয়েছিল। ঠিক আছে, মানে এক্সতম মিনিটে যদি বন্ধ করা হয়ে থাকে তাহলে এই যে এই সময়টা আছে এক্সের পরের থেকে 9 মিনিট অবধি যে সময়টা আছে এইটা কতক্ষণে হয়েছে এইটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাহলে আমরা এক্সতম মিনিট মানে এক্স মিনিট অবধি কী হয়েছে এটা হয়েছে প্লাস 9 মাইনাস এক্স অবধি কি কাজ করেছে, বি কাজ করেছে। ঠিক, সমান সমান এখানের মধ্যে হচ্ছে টোটাল যেটা ভরেছে ক্যাপাসিটি সেটা মানে হচ্ছে 30। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো 5x প্লাস হচ্ছে গিয়ে 18 2x সমান সমান 30। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3x সমান 12, এক্সের মান হচ্ছে গিয়ে তাহলে 4। তাহলে এক্স আমি পেয়ে গেলাম, কিন্তু আমায় কি বার করতে হবে না 9 মাইনাস এক্সটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে 9 মাইনাস এক্স কত হবে 9 মাইনাস 4 সমান 5। তাহলে 5 মিনিট আগে ড্রামটি পূর্ণ হবার 5 মিনিট আগে এই নলটা বন্ধ করা হয়েছে। ঠিক আছে, চলো এবারে পরের অঙ্কে আসি। একটি জলপূর্ণ চৌবাচ্চা পি ও কিউ নল দিয়ে একত্রে এ ঘন্টায় খালি করা যায়। যদি কিউ নল একা পূর্ণ চৌবাচ্চা বি ঘন্টায় খালি করতে পারে তবে পি নল একা পূর্ণ চৌবাচ্চা খালি করবে। কতক্ষণে খালি করবে সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি পি প্লাস কিউ কতক্ষণে করছে এ মিনিট এ ঘন্টায়, আর শুধু কিউ কতক্ষণে করছে না বি ঘন্টায়। ঠিক, তাহলে এদের এলসিএম কত হবে নিশ্চয়ই এ বি হবে। ঠিক, তাহলে পি কিউ এর এফিসিয়েন্সি কত হবে এ বি বাই এ, আর কিউ এর এফিসিয়েন্সি কত হবে এ বি বাই বি। তাহলে এই পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি থেকে যদি আমি কিউ এর এফিসিয়েন্সি বাদ দিই তাহলে আমি পি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। ঠিক, তাহলে পি সমান সমান কি পি কিউ মাইনাস কিউ, তাহলে পি প্লাস কিউ সরি একটু ভুল হয়ে গেল, এই জায়গাটা একটু ঠিক করে নেব আমরা। তাহলে পি সমান সমান কি পি প্লাস কিউ মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে হবে এ বি বাই এ মাইনাস হচ্ছে এ বি বাই বি। ঠিক, এখান থেকে আমরা কি পাবো এ বি পাবো, আর এখানে পাবো হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি। ঠিক, এখান থেকে যদি আমরা এ বিকে কমন নিই তাহলে কী পাবো বি মাইনাস এ, নিচে থাকবে আমার এ বি, এটা কেটে যাবে। তাহলে পি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি আমি বি মাইনাস এ। ঠিক, এবার আমাকে সময় জানতে চেয়েছে, টাইম জানতে চেয়েছে, ক্যাপাসিটি কত এ বি, আর এফিসিয়েন্সি কত পি এর বি মাইনাস এ। তাহলে এ বি বাই বি মাইনাস এ আমার উত্তর হয়ে যাবে। ঠিক, তাহলে অপশন নম্বর ডি এ বি বাই বি মাইনাস এ। এবারে আসা যাক 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে আমাদেরকে কী বলছে না একটি খালি চৌবাচ্চা এক্স ও ওয়াই নল দিয়ে একত্রে 24 মিনিটে পূর্ণ করা যায়। বেশ, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে পূর্ণ করা যায় হচ্ছে 24 মিনিট। ঠিক আছে, যদি এক্স নল একা খালি চৌবাচ্চা 32 মিনিটে পূর্ণ করে তাহলে এক্স একা করে হচ্ছে 32 মিনিটে, তাহলে ওয়াই কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করবে। ঠিক, তাহলে এদের এলসিএম নেব, এদের এলসিএম 96, তাহলে এখানে 3 হবে এখানে 4 হবে। এবার যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে এক্স হচ্ছে 3 ইউনিট আর এক্স প্লাস ওয়াই হচ্ছে 4 ইউনিট, তাহলে ওয়াই কত ওয়াই নিশ্চয়ই 1 ইউনিট। ঠিক, তাহলে ওয়াই যদি 1 ইউনিট হলো তাহলে ওয়াই এর কত সময় লাগবে না 96/1 মানে হচ্ছে 96। তাহলে অপশন নম্বর বি এখানে কারেক্ট হয়ে যাবে। এবারে আসা যাক পরের অঙ্কে। এখানে কি বলছে যদি এ নল বি নলের তুলনায় 4 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হয় এবং নল দুটি একত্রে খালি ড্রাম 24 মিনিটে পূর্ণ করে তাহলে এ নল একা খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে, এটাই আমাদের থেকে জানতে চেয়েছে। ঠিক, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত 4:1। ঠিক, এটাই এদের এফিসিয়েন্সি রেশিও। এবার বলেছে যে নল দুটো একত্রে খোলা রাখলে 24 মিনিটে পূর্ণ হয়। ঠিক, তাহলে ক্যাপাসিটি কত ক্যাপাসিটি নিশ্চয়ই 24x5, 24x5 যদি হয় তাহলে কত হবে 120। এবারে বলেছে যে এ নল একা কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ করবে, তাহলে 120 বাই এর এফিসিয়েন্সি মানে 4, তাহলে কত বেরোবে 30। তাহলে অপশন নম্বর বি এখানে কারেক্ট হয়ে যাবে।
এবারে আসা যাক 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কে আমাদেরকে কি বলছে না, এক্স ওয়াই ও জেড তিনটি নল দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ করা যায় 5 ঘন্টা, 8 ঘন্টা ও 10 ঘন্টায়। এবার ওয়াই ও জেড নলটি একত্রে 2 ঘন্টা ধরে পূর্ণ করার পরে এক্স নল খোলা হয়েছে। তাহলে বাকি অংশ তিনটি নল দিয়ে কত সময় পূর্ণ করা যাবে? বেশ, তাহলে এখানে প্রথমে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে এক্স হচ্ছে 5 ঘন্টা, ওয়াই হচ্ছে 8 ঘন্টা, জেড হচ্ছে 10 ঘন্টা। ঠিক, এদের এলসিএম কত হবে না 40। তাহলে এটা 4, এটা 5, এটা হচ্ছে 8। ঠিক, এদের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার 2 ঘন্টা শুধু কি হয়েছে না ওয়াই আর জেড একত্রে চালু ছিল, ঠিক, প্লাস এবারে বাকি যে সময়টুকু চালু ছিল সেটাকে আমি ধরে নিচ্ছি এ ঘন্টা আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড চালু ছিল, সমান মোট ভরেছে পুরোটাকে, তাহলে 40। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 2 × 9 প্লাস A × 17 সমান 40। তাহলে 17A সমান হবে হচ্ছে 40 - 18। তাহলে এর মান কত হবে 22/17। 22/17 হলে কী হয় 1/5-17। এটাই কি আমার উত্তর আছে? হ্যাঁ, এই যে অপশন নাম্বার এ, 1/5-17। ঠিক আছে, আর যদি এটাকে মিনিটে পরিণত করতে হতো এই 5/17কে, তাহলে 5/17কে আমরা 60 দিয়ে গুণ করে দিতাম, তাহলে মিনিট পেয়ে যেতাম। যাই হোক, এইবারে পরের অঙ্কে আসা যায়। পরের অঙ্কে আমাদেরকে কি বলছে না, তিনটি নল পি, কিউ ও আর একত্রে একটি জলাধার পূর্ণ করতে পারে 6 ঘন্টায়। একসঙ্গে 2 ঘন্টা তিনটি নল খুলে রাখার পর আর নল বন্ধ করে রাখা হলো। বাকি অংশ পি ও কিউ একসঙ্গে 10 ঘন্টায় পূর্ণ করে। তাহলে আর নল একা কত সময় খালি জলাধার পূর্ণ করতে পারবে? বেশ, তাহলে এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমাদের কি বলেছে না 6 ঘন্টায় পি প্লাস কিউ প্লাস আর পুরোটা পূর্ণ করে। ঠিক আছে, এই পুরোটা আবার কীভাবে পূর্ণ হয় না 2 × পি প্লাস কিউ প্লাস আর প্লাস হচ্ছে 10 × পি আর আর। ঠিক, মানে এখানেও পুরোটা পূর্ণ হচ্ছে, এখানেও পুরোটা পূর্ণ হচ্ছে। ঠিক, তাহলে দু জায়গাতেই সমান কাজ হচ্ছে। এবারে যেটা বিষয় এখানে আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে 2 ঘন্টা এরা পি প্লাস কিউ প্লাস আর একসাথে কাজ করেছে, 6 ঘন্টায় পুরোটা যদি করে তাহলে এই 2 ঘন্টায় এরা কতটা করেছে? এই 2 ঘন্টায় নিশ্চয়ই 1/3 অংশ করেছে। ঠিক, তাহলে এই 10 ঘন্টায় পি প্লাস আর কী করেছে? পি প্লাস আর নিশ্চয়ই 2/3 অংশ বাকিটা পূর্ণ করেছে। ঠিক তো, তাহলে 2 ঘন্টায় যদি এই 10 ঘন্টায় যদি পি প্লাস আর 2/3 অংশ পূর্ণ করে, তাহলে এক অংশ কতক্ষণে পূর্ণ করবে? 10 × 3/2, মানে টোটাল নেবে হচ্ছে 15 ঘন্টা। এইবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর 6 ঘন্টায় করে, আর পি প্লাস আর 15 ঘন্টায় পুরোটা পূর্ণ করে। ঠিক, তাহলে এটা কত 30 হলে এটা 2 হবে, এটা হয়ে যাবে হচ্ছে 5। ঠিক, তাহলে পি প্লাস আর যদি 2 হয় তাহলে শুধু কিউ কত হবে? শুধু কিউ নিশ্চয়ই 5 - 2 সমান 3 হয়ে যাবে। 3 যদি হয় তাহলে 30/3। আমাকে এটাই জানতে চেয়েছে যে আচ্ছা আমি একটু ভুল করলাম, সরি। এখানে বলেছে তাহলে আর নল বন্ধ কে করে দিচ্ছে? আর নলকে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে ভুল যেটা হয়েছে, এখানের মধ্যে শুধু আরটাকে আমাকে মুছে দিতে হবে, বাকি সব ঠিকই আছে। তাহলে এখানের মধ্যে পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ হওয়ার পরে তাহলে আমরা এখানের মধ্যে যেটা বার করব, আমরা এখানের মধ্যে যেটা বার করবো সেটা হচ্ছে পি আর কিউ। তাহলে পি আর কিউ 15 ঘন্টায় করে, পি প্লাস কিউ প্লাস আর করে হচ্ছে 6 ঘন্টা। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি পাবো? আর পাবো। আর এর মান কত হয়ে যাবে? আর এর মান 3 হবে। ঠিক আছে, শুধু ধরতে ভুল হয়েছিল আমাদের। তাহলে আর হচ্ছে কি 3 ঘন্টায়, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এবারে আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে বাকি অংশ 10 ঘন্টায়, তাহলে আর নল একা কত সময় খালি জলাধারটা করতে পারে? তাহলে 30/3 সমান 10 ঘন্টা। তাহলে অপশন নাম্বার ডি এখানে কারেক্ট হয়ে যাবে। এবারে আসা যাক পরের অঙ্কে।
পরের অঙ্কে আমাদেরকে কি বলছে না, দুটি নল দিয়ে একটি ট্যাঙ্ক 15 মিনিটে পূর্ণ করা যায় যদি একটি নল অপর নলের তুলনায় 3/2 অংশ বেশি ক্ষমতা সম্পন্ন হয়, তবে বেশি ক্ষমতা সম্পন্ন নল দিয়ে কত মিনিটে খালি ট্যাঙ্ক পূর্ণ করা যাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি একটা নল আরেকটা নলের থেকে 3/2 গুণ বেশি, তাহলে আমি ধরে নিচ্ছি এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর 5। এবারে তাহলে দুটো ট্যাঙ্ক একসাথে খোলা রাখলে 15 মিনিটে পূর্ণ করা যায়, তাহলে ক্যাপাসিটি কত, 15 × 5 75। তাহলে বেশি ক্ষমতা সম্পন্ন নল মানে হচ্ছে এর কতক্ষণ সময় লাগবে না, 75/3, তাহলে 25। অপশন নম্বর বি এখানে কারেক্ট হয়ে যাবে। এবারে আসা যাক পরের অঙ্কে, 10 নম্বরের অঙ্ক। 10 নম্বরের অঙ্কে আমাদেরকে কি বলছে না, একটি ট্যাঙ্ক পাইপ এ দিয়ে, আচ্ছা ওর হবে না এখানে, এটা 3 হয়ে যাবে, এটা এখানে ছোটো প্রিন্টিং মিস্টেক আছে, এটা 3। তাহলে একটি ট্যাঙ্ক পাইপ এ দিয়ে 3 এবং পাইপ বি দিয়ে 4 ঘন্টায় জলপূর্ণ করা যায় যদি পাইপ দুটি প্রতি ঘন্টায় ক্রমান্বয়ে পরিবর্তন করে চালানো হয়, তবে পাইপ এ প্রথমে চালানো হয় এবং পাইপ এ প্রথমে চালানো হয়, তবে ট্যাঙ্কটি কত সময় জলপূর্ণ হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এ 3 ঘন্টায় করে, বি 4 ঘন্টায় করে, এফিসিয়েন্সি এদের 12, এই টোটাল ক্যাপাসিটি হচ্ছে তাহলে 12, আর এফিসিয়েন্সি হবে এর 4 হবে, এর 3 হবে। ঠিক, এবারে কি হচ্ছে না, প্রতি ঘন্টায় যে কোনো একটা চলছে। ঠিক আছে, এরকমভাবে অল্টারনেটিভভাবে করছে। তাহলে প্রথম ঘন্টা কাকে দিয়ে শুরু হয়েছে, প্রথম ঘন্টায় একে দিয়ে শুরু হয়েছে, তাহলে এ কত করেছে 4, তারপরে বি কত করেছে 3, আবার এ কত করেছে 4, তাহলে মিলিয়ে 3 ঘন্টায় কত হয়ে গেছে আমার, 3 ঘন্টায় আমার 11 ইউনিট হয়ে গেছে। ঠিক, এবারে বাকি যা আছে মানে এই অঙ্কটা যেভাবে করবো সেটা হচ্ছে যে 3 হচ্ছে যেটা রিমেনিং আছে, আর এবারে যে কাজ করবে মানে তার এফিসিয়েন্সি দেব। ঠিক, তাহলে 1 ইউনিট আমার বাকি আছে, 12 থেকে 11 গেলে 1, আর এবারে কে কাজ করবে, বি কাজ করবে, তাহলে বি এর হচ্ছে 3, তাহলে 3 পূর্ণ 1-এর 3 ঘন্টা। এবারে আসা যাক পরের অঙ্কে। 11 অঙ্কে আমাদেরকে কি বলছে, 11 অঙ্কে আমাদেরকে বলছে যে এ ও বি দুটি কল দিয়ে একটি ট্যাঙ্ককে ভর্তি করতে যথাক্রমে 5 ঘন্টা ও 20 ঘন্টা সময় লাগে। ট্যাঙ্কটিতে ছিদ্র থাকার ফলে দুটি কল একসাথে খোলা অবস্থায় ট্যাঙ্কটি ভর্তি করতে 30 মিনিট বেশি সময় লাগে। যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তবে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য কত সময় ট্যাঙ্কটি খালি হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে যেটা বার করব সেটা হচ্ছে এ আর বি, তাহলে এর হচ্ছে 5, এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 4 আর বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে শুধু যদি দুটো কল খোলা থাকতো, কোনো ছিদ্র না থাকতো, তাহলে ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি কতক্ষণে পূর্ণ হয়ে যাওয়ার কথা, মানে হচ্ছে 4 ঘন্টায় পূর্ণ হয়ে যাওয়ার কথা। ঠিক, তাহলে এ প্লাস বি এর সময় কত লাগবে 4, কিন্তু এবার ধরে নিচ্ছি একটা ছিদ্র রয়েছে, ছিদ্র থাকার ফলে এটা কত হবে সিটা হচ্ছে কি মাইনাসে ধরবো। ঠিক আছে, সিটা হচ্ছে ছিদ্রকে ডিনোট করছে। এইবারে এটা তাহলে আধ ঘন্টা বেশি লাগতো, তাহলে 4.5 মানে কত 9, তাহলে 9 আর এখানে হচ্ছে 4, এই 9/2, 9/2 আর এখানের মধ্যে হচ্ছে 4, দাঁড়া একটু ভালো করে লিখি, এটা কনফিউশন থেকে যাবে। তাহলে এটা হচ্ছে 4.5 থেকে আমরা কি পেয়েছি 9/2, 9/2 আর 4, এদের এলসিএম বার করবো। তো এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা যখন এলসিএম বার করবো তখন শুধু লবটাকে ধরবো। ঠিক আছে, নিচে যেটা আছে হর বা এটা হচ্ছে ডিনোমিনেটর, একে আমরা ধরবো না, শুধু নিউমিনেটর দিয়ে কাজ করবো। তাহলে এটা 4 আর এটা হচ্ছে 9, তাহলে এদের এ কত হবে, আমার এলসিএম হচ্ছে 36 যদি হয় তাহলে এটা 9 হবে আর এটা 4 হবে। এবার এই যে 4 পেলাম, এর সাথে আমরা নিচে যেটা ছিল মানে হরকে গুণ করে দেবো, তাহলে 4 × 8, তাহলে এর অ্যাকচুয়াল এফিসিয়েন্সি কত হলো 8 পেয়ে গেলাম, আর এখানে কত পেলাম, এখানে আমরা 9 পেয়েছি। ঠিক আছে, তাহলে 9 থেকে জিনিসটা যদি 8-এ গেছে, তার মানে সি এর মান কত, সি এর মান নিশ্চয়ই -1, তাই তো। তাহলে এবারে বলেছে কেবলমাত্র ছিদ্র থাকার জন্য ট্যাঙ্কটা পুরো ভর্তি অবস্থায় ট্যাঙ্কটা এবার কতক্ষণে খালি হবে, তাহলে 36/1 মানে 36
অপশান নাম্বার ডি, 36 ঘন্টায় খালি হয়ে যাবে। এবারে আসা যাক 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে বলেছে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 24 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটা পূর্ণ হবে? বেশ, তাহলে এ একটা চৌবাচ্চা ধরলাম 24 মিনিটে করে, বি একটা চৌবাচ্চা ধরলাম 30 মিনিটে করে। 120 হলে এখানে 4, এখানে 5, তাহলে 120 বাই হচ্ছে গিয়ে 9। তাই যদি হবে তাহলে কত হচ্ছে? 9 একে 9, 30 হলে 3 নং 27, তাহলে 13, 3 9 মানে হচ্ছে গিয়ে 13 পূর্ণ 1 3। এবার আমাকে সেকেন্ডে চেয়েছে, তাই তো? সেকেন্ডে চাইলে এটা তো মিনিটে আছে, এটা তাহলে এই 1 3-এর সাথে আমরা 60 গুণ করে দেবো, তাহলে পাবো হচ্ছে 20 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 13 মিনিট 20 সেকেন্ড। অপশন নম্বর বি এখানে কারেক্ট হয়ে যাবে। এবারে 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে আমাদেরকে কি বলছে? একটি ড্রাম ভর্তি তেল 3টি নল দিয়ে যথাক্রমে 1 ঘন্টা, 2 ঘন্টা ও 3 ঘন্টা সময়ে খালি করা যায়। নল 3টি একসঙ্গে খুলে দিলে কত সময়ে সম্পূর্ণ ড্রামটি তেল শূন্য হবে? আচ্ছা, তাহলে ধরি এ একটা, এ 1 ঘন্টায় পূর্ণ করে, বি একটা, এ 2 ঘন্টায়, আর সি একটা নল, সেটা 3 ঘন্টায় হচ্ছে। এটা কত হবে? 6 যদি হয় তাহলে এ কত হবে? 6। বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি 3 2, তাহলে এদের মিনিটের এফিসিয়েন্সি কত হচ্ছে? 11 হয়ে যাচ্ছে। তাহলে 6/11 ঘন্টা, অপশন নাম্বার এ। 3টে একসাথে খুললে ড্রামটা তেল শূন্য হয়ে যাবে 6/11 ঘন্টায়। এবারে আসা যাক পরেরটা কি বলছে না, পি নল কিউ নলের তুলনায় অর্ধেক ক্ষমতা সম্পন্ন। যদি পি ও কিউ নল একত্রে একটি খালি ড্রাম 16 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে পি কে কিউ নলটি এককভাবে কত সময় পূর্ণ করবে? আচ্ছা, তাহলে পি কে ধরে নিচ্ছি আমি, এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত হবে? কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, এবারে যদি পি ও কিউ নলের তুলনায় অর্ধেক ক্ষমতা সম্পন্ন পি ও কিউ নল একত্রে যদি খালি ড্রামটা 16 মিনিটে পূর্ণ করতে পারে, ঠিক, তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত? 3। তাহলে 16 মিনিটে এরা কতটা পূর্ণ করবে? 48। এটাই হচ্ছে গিয়ে ক্যাপাসিটি। এটা কি? এটা ক্যাপাসিটি। তাহলে কিউ নল এককভাবে কত সময় পূর্ণ করতে পারবে? তাহলে 48/2 সমান হচ্ছে 24 মিনিট, অপশন নম্বর বিতে আমরা ঠিক করে দেবো। এবারে আসা যাক পরেরটা কি বলছে না, একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 32 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 চৌবাচ্চাটির নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে সেই নল যেটা দিয়ে আমার পূর্ণ হয় জল, আর বি হচ্ছে সেই ছিদ্র যেটা দিয়ে আমার জল বেরিয়ে যায়। ঠিক, তাহলে বিকে মাইনাসে ডিনোট করবো। এবার যেটা আমার সাথে হয় সেটা কি হয় না, এই যে বলেছে নল দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 চৌবাচ্চাটা নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এ যদি 5 ভরে তাহলে বি কত করে? 1 খালি করে। এটাই তাদের এফিসিয়েন্সি রেশিও হবে অ্যাকচুয়ালি, তাই তো? তাহলে এ 5 ভাগ ভরে, বি সেই 5 ভাগের 1 ভাগ বার করে দেয়। তাহলে এর এফিসিয়েন্সি যদি 5 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে -1 বা 1, কারণ বি এর মতো -1 হয়েছে, সেটা নিয়ে অসুবিধা নেই আমার। তাহলে এটা যদি 5 হয় তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত হবে না? 5 - 1 = 4। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা। এবারে আমাদেরকে কি বলেছে? এবারে আমাদেরকে বলেছে যে এ একাই এটাকে যদি এ চালু থাকতো তাহলে একা কতক্ষণে হতো? 32 মিনিটে হতো। তাহলে এরা যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে, তাহলে এদের টাইমের রেশিও কী হবে? এদের টাইমের রেশিও নিশ্চয়ই এর উল্টোটা হবে, মানে হচ্ছে 4:5 হয়ে যাবে। এফিসিয়েন্সি উল্টো হচ্ছে টাইম। তাহলে এইখানে এই 4 ইউনিটের মান বলে দিয়েছে আমাদেরকে 32 মিনিট।
ঠিক আছে, তাহলে এই 4 থেকে 32-এ গেছি 8 গুণ করে, তাহলে এইদিকে আমরা 8 গুণ করে দেবো, তাহলে কত পাবো 40। তাহলে অপশান নাম্বার সি এখানে কারেক্ট হয়ে যাবে। এবার আসা যাক 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলেছে না, এ ও বি পাইপ দ্বারা একটি ড্রাম যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে তেল পূর্ণ করা যায়। আবার সি পাইপ দ্বারা 1 ঘন্টায় পূর্ণ ড্রাম খালি করা যায়। যদি সবগুলো পাইপ একসঙ্গে খুলে দেওয়া যায় তবে কতক্ষণ সময় ড্রামটি তেল পূর্ণ করা যাবে? ঠিক আছে, তাহলে এখানে এ, বি আর এটা হচ্ছে সি। না দাঁড়াও 1 মিনিট, এ বি, আচ্ছা সি পাইপ দ্বারা 1 ঘন্টায় পূর্ণ ড্রাম খালি করে দেওয়া যায় যদি সবগুলো পাইপ একসঙ্গে খুলে দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে 20, এখানে 30 আর এটা হচ্ছে গিয়ে 60, এটা হচ্ছে মাইনাস আছে। এটা যদি করি তাহলে এখানে কত হবে 60, এখানে তাহলে 3, এখানে 2, এখানে -1। তাহলে একত্রে যদি সব কটা খোলা থাকে এ প্লাস বি প্লাস সি, তাহলে কত হচ্ছে এদের এফিসিয়েন্সি 3 + 2 - 1, মানে হচ্ছে 4 ইউনিট। তাহলে কত সময় লাগবে 60/4 15। তাহলে অপশান নাম্বার এ এখানে কারেক্ট হয়ে যাবে। এবার আসা যাক 17 দাগের প্রশ্নে। 17 দাগের প্রশ্নে আমাদেরকে কি বলছে না, একটি চৌবাচ্চায় 3টি নল আছে। 2টি নল দ্বারা চৌবাচ্চাটি যথাক্রমে 30 মিনিট ও 10 মিনিটে জলপূর্ণ করা যায়। তৃতীয় নলটি দ্বারা জল বেরিয়ে যায়। 3টি নল একই সাথে খোলা থাকলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে তৃতীয় নলটি দ্বারা কতক্ষণে জলপূর্ণ চৌবাচ্চা জলশূন্য হবে? বেশ, তাহলে এ একটা নল যেটা দিয়ে ভর্তি হয় সেটা 30 মিনিট, বি একটা নল সেটা দিয়ে কত সময় লাগে ভর্তি হতে 10 মিনিট, আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, যেখানে সি হচ্ছে গিয়ে যেটা দিয়ে জল বেরিয়ে যায়, তাহলে সিকে মাইনাসে ডিনোট করছি, তাহলে এরা একসাথে 15 মিনিট সময় নেয়। এলসিএম এদের 60 বা 30ও রাখা যেতে পারে, 30ই রাখি আমরা। 30 রাখলে এ হচ্ছে 1, বি হচ্ছে 3 আর এ প্লাস বি কত 2। তাহলে এ প্লাস বি অ্যাকচুয়ালি কত হতো 4 হতো, কিন্তু এখানে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে 2 হয়েছে, মানে এ প্লাস বি হচ্ছে আমার 4 আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে গিয়ে আমার 2, তাহলে সি নিশ্চয়ই কত হবে -2। তাহলে তৃতীয় নলটি দ্বারা কতক্ষণে জলপূর্ণ চৌবাচ্চা জলশূন্য হবে 30/2 মানে হচ্ছে 15 মিনিটে। তাহলে অপশন নাম্বার সি এখানে আমার কারেক্ট হয়ে যাবে। এবারে আসা যাক 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্নে আমাদেরকে কি বলেছে না, পি ও কিউ নল দুটি একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 5 ঘন্টা ও 3 ঘন্টায় পূর্ণ করে। প্রথমে পি নল খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটি ক্রমান্বয়ে খোলা হতে থাকলো। কত সময় পরে ট্যাঙ্কটি তেলপূর্ণ হবে? আচ্ছা, তাহলে পি 5 ঘন্টা নিচ্ছে আর কিউ হচ্ছে গিয়ে 3 ঘন্টা নিচ্ছে, 15। তাহলে এটা 3, এটা হচ্ছে গিয়ে 5। তাহলে প্রথম ঘন্টায় কে খুলছে, প্রথম ঘন্টায় আমরা পিকে খুলছি, তাহলে কত হচ্ছে 3। পরের ঘন্টায় কিউকে খুলছি, কত হচ্ছে 5। তারপরের ঘন্টায় 8, তারপরের ঘন্টায় আবার আমরা পিকে খুলছি, তাহলে হচ্ছে গিয়ে 3। তাহলে 5, 8, 11, ঠিক আছে। তাহলে 3 ঘন্টায় আমার কত কাজ হয়ে যাচ্ছে 11 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে 3 বাই উপরে হচ্ছে রিমেইনিং যেটা বাকি আছে, মানে হচ্ছে 15 - 11, আর নিচে হচ্ছে এবারে যে কাজ করবে, এবারে কিউ কাজ করবে, তাহলে হচ্ছে 5। তাহলে হচ্ছে 3 পূর্ণ 4-এর 5, কিন্তু আমার উত্তর চেয়েছে হচ্ছে ঘন্টা আর মিনিটে। 3টা হচ্ছে ঘন্টা, 4-এর 5 মিনিট, তাহলে 4-এর 5 ইন্টু 60 করে দেবো আমরা, তাহলে কত পাবো 48। তাহলে 3 আওয়ার 48 মিনিট, ঠিক আছে। তাহলে অপশান নাম্বার আমার সি এখানে কারেক্ট হয়ে যাবে। এবারে আসা যাক 19-এর প্রশ্নে। 19-এর প্রশ্নে আমাদেরকে কি বলছে, 19-এর প্রশ্নে আমাদেরকে বলছে একটি জল ট্যাঙ্কের 7/8, একটি জল ট্যাঙ্কের 7/8 অংশ জল পূর্ণ থাকে, ঠিক আছে। ট্যাঙ্ক থেকে 15 লিটার জল তুলে নিলে ট্যাঙ্কটি খালি হয়ে যায়, তাহলে ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা কত? বেশ, তাহলে এখানের মধ্যে সরাসরি বলতে পারি এই যে 7/8 অংশ, এইটার মানই হচ্ছে আমার 35 লিটার, ঠিক আছে। এই 7/8 অংশের মানই হচ্ছে 35 লিটার, তাহলে এক অংশের মান কত হবে 8/7, 5, তাহলে 40, তাহলে 40 লিটার আমার উত্তর হয়ে যাবে। হয়ে গেল ওই অঙ্ক। এবারে আসা যাক আজকে লাস্ট অঙ্কে। এখানে কি বলছে না,
20 দাগের প্রশ্ন এটা। এখানে বলছে যে একটি নল কোনো ট্যাঙ্ককে 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে একই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগে? বেশ, তাহলে আমরা এখানে একটা টাইম লাইন কল্পনা করে নিই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি মাঝামাঝি সময়, কারণ অর্ধপূর্ণ হয়ে গেছে, তাহলে এখানে হাফ, এখানেও হাফ পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে এইটা নিশ্চয়ই কত 6 ঘন্টায় যদি ওই ট্যাঙ্কটাকে পূর্ণ করতে যদি ওই নলটা মানে ওই নলটা যদি 6 ঘন্টায় পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করতে সময় লাগে, তাহলে অর্ধেকটা পূর্ণ করতে কতক্ষণ লাগবে? নিশ্চয়ই 3 ঘন্টা লাগবে, 3 আওয়ার। ঠিক আছে, তাহলে এইবারে এই বাকি অংশে আসা যাক। এই বাকি অংশটা যদি একটাই নল চালু থাকতো তাহলে কতক্ষণে পূর্ণ হতো? তাহলে নিশ্চয়ই 3 ঘন্টা আমার সময় লাগতো। ঠিক আছে, নর্মালি। কিন্তু বলছে যে আরও 3টে একই রকম নল, মানে একই রকম ক্ষমতা সম্পন্ন আরও 3টে নল খুলে দিয়েছে, মানে মোট 4টে নল চলছে। তাহলে এখন স্পিড কত হয়ে গেছে আমার? স্পিড নয়, এখানে এফিসিয়েন্সি আমার কত হয়ে গেছে? এফিসিয়েন্সি আমার 4 গুণ হয়ে গেছে। প্রথমে 1 গুণ ছিল, এখন আরও 3টে, মানে 3 আর 1 4 গুণ হয়ে গেছে। তাহলে এফিসিয়েন্সি আমার কত বেড়ে গেছে? এফিসিয়েন্সি আমার 4 গুণ বেড়ে গেছে। ঠিক, এফিসিয়েন্সি আমার আগের থেকে 4 গুণ হয়ে গেছে। তাহলে এফিসিয়েন্সি যদি আমার আগের থেকে 4 গুণ হয়ে যায় তাহলে সময় কত হবে? সময় নিশ্চয়ই 4 গুণ কমে যাবে। তাহলে এইটা এমনিতে কত সময় লাগার কথা ছিল? 3 ঘন্টা, এখন 4 গুণ কম লাগবে, তাই আমরা মিনিটে এটাকে পরিণত করে নিই, তাহলে সুবিধা হবে। 180 মিনিট আগে লাগতো, এখন 180 ডিভাইডেড বাই 4। তাই যদি হয় তাহলে কত হচ্ছে? 4 4 16, 4 5 20, তাহলে 45 মিনিটস টাইম লাগবে। ঠিক আছে, তাহলে আগে প্রথমে তো অর্ধেকটা পূর্ণ করতে 3 ঘন্টা লেগেইছে, পরেরটা বাকি অর্ধেকটা পূর্ণ করতে 45 মিনিট সময় লাগবে। তাহলে কী চেয়েছে আমার থেকে? মোট ট্যাঙ্কটাকে পূর্ণ করতে কত সময় লাগবে? তাই 3 ঘন্টা প্লাস 45 মিনিটস, তাহলে কত হবে? 3 ঘন্টা 45 মিনিট। তাহলে অপশন নাম্বার এ এখানে কারেক্ট হয়ে যাবে। তাহলে আজকে এতটুকুই। আমরা এখানে পাইপ অ্যান্ড সিস্টেমে 20টা অঙ্ক করলাম। তো এরকম আরও অনেক অঙ্ক পেতে আমাদেরকে ফলো আর সাবস্ক্রাইব করো। আর ভিডিওতে করানো সমস্ত অঙ্কের পিডিএফের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। ওকে, চলো।